আজকে আমার শ্রী শ্রী ভগবদ্গীতার সেকেন্ড অধ্যায়ের সাংখ্যযোগের যে শ্লোকটি পড়ব সেটির নাম্বার হলো 49। ধূরেন হবরং কর্ম বুদ্ধি যোগাদ্ধন ধনঞ্জয় বুদ্ধ শরণ মম্বিচ্চ কৃপণা ফল হে তব। দূরেন মানে দূরে পরিত্যাগ করে, হি মানে যেহেতু, অবরম মানে নিকৃষ্ট, কর্ম মানে কর্ম, বুদ্ধি যোগাত মানে ভগভক্তির বলে, ধনঞ্জয় মানে হে ধনঞ্জয়, বুদ্ধ মানে সে প্রকার চেতনায়, শরণম মানে পূর্ণ শরণাগতি, অম্বিচ্ছ মানে চেষ্টা করে, কৃপণা মানে কৃপণেরা, ফল হেতব মানে ফলাকাঙ্ক্ষী ব্যক্তিগণ। অনুবাদ: হে ধনঞ্জয়, বুদ্ধি যোগ দ্বারা ভক্তির অনুশীলন করে সকাম কর্ম থেকে দূরে থাকো এবং সেই চেতনায় অধিষ্ঠিত হয়ে ভগবানের শরণাগত হও। যারা তাদের কর্মের ফল ভোগ করতে চায় তারা কৃপণ। তাৎপর্য: যে মানুষ বুঝতে পেরেছেন তিনি ভগবানের নিত্যদাস, তিনি তখন তার সমস্ত কর্ম ত্যাগ করে ভক্তি সহকারে ভগবৎ সেবায় ব্রতী হন। পূর্বে বিশদভাবে আলোচনা করা হয়েছে যে বুদ্ধিযোগ হচ্ছে ভগবানের অপ্রাকৃত সেবা। এই সেবাই হচ্ছে সমস্ত জীবের যথার্থ কর্তব্য কর্ম। একমাত্র কৃপণেরাই তাদের স্বকর্মফল ভোগের বাসনা করে, ফলে তারা পুনরায় জাগতিক বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। ভক্তিযুক্ত কর্ম ছাড়া সমস্ত কাজকর্মই ঘৃণ্য, কারণ সে সমস্ত কাজকর্ম মানুষকে নিরন্তর জন্ম ও মৃত্যুর চক্রে আবর্তিত করে। তাই কখনো কর্মফলের প্রত্যাশা করা উচিত নয়। ভগবান শ্রীকৃষ্ণকে তুষ্ট করার জন্য কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে সমস্ত প্রকার কাজকর্ম করা উচিত। বহু কষ্ট স্বীকার করে অথবা অসীম সৌভাগ্যের ফলে অর্জিত সম্পদ কিভাবে তার ব্যয় করতে হয় কৃপণ তা জানে না। সকলেরই উচিত কৃষ্ণ ভাবনাময় কাজকর্মে সমস্ত শক্তি নিয়োগ করা, তাতেই জীবনে সার্থকতা আসবে। কিন্তু দুর্ভাগ্যবশত হতভাগ্য মানুষেরা এই অমূল্য সম্পদ পাওয়া সত্ত্বেও ভগবানের সেবায় ব্রতী না হয়ে কৃপণের মতো এই অমূল্য সম্পদের অপচয় করে। আজকে আমার গীতা পাঠের সেকেন্ড অধ্যায়ের সাংখ্যযোগের 49 নম্বর শ্লোক এখানেই সমাপ্ত হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন আমার চ্যানেলটি, আর সঙ্গে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।